দীর্ঘদিন সে ব্রিটিশের আমল থেকে নিয়ে আমরা বিভিন্ন সরকার দেখেছি, বিভিন্ন আইন দেখেছি। কোন কোন সময় আমাদের নাম হয়েছে তলাবিহীন ঝুড়ি। সেই দলের নেতা আমাদেরকে নাম দিয়েছেন চাটার দল, চোরের দল। কখনো হয়েছে আমরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন দুর্নীতিতে। একটি রাজনৈতিক দল তার প্রধানমন্ত্রী 100 দিনের কর্মসূচি ঘোষণা করলেন ক্ষমতায়, যে এই 100 দিনের কর্মসূচির মধ্যে যাদেরকে গ্রেফতার করে পায়ে দড়ি বেঁধে টানা হলো তারা এখন নির্বাচনের প্রার্থী হয়েছে। কি কোনো বোঝেন নাই? বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন 100 দিনের স্বচ্ছতার কর্মসূচি ঘোষণা করলেন। ওই কর্মসূচির মধ্যে যারা গ্রেফতার হয়েছিলেন পায়ে দড়ি বেঁধে তাদেরকে আর্মিরা টানতে টানতে জেলখানা নিয়ে গিয়েছিল, তাদেরকে তারা আবার প্রার্থী বানিয়েছে। অতএব এক জালেমের কাছ থেকে আরেক জালেমের কাছে, এক শোষকের কাছ থেকে আরেক শোষকের কাছে, এক চাঁদাবাদের কাছ থেকে আরেক চাঁদাবাদের কাছে আমরা এই দেশ কখনো তুলে দিতে রাজি। রক্ত যখন দিয়েছি আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোরআনের রাজ, কোরআনের আইন আমরা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি উহুদের যুদ্ধের একটা ইতিহাস আপনাদের সামনে বলতে চাই। হাদিস শরীফের ভিতরে এসেছে উহুদের যুদ্ধের শুরু হচ্ছে দুইজন যুবক, একজন সাহাবীর নাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জন ঘোষিত বেহেশতি সাহাবীদের ভিতরে একজন, এবং তার বন্ধু হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবী, দুইজন বন্ধু উহুদের ময়দানে নামবেন যুদ্ধ করার জন্য। এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে বলছেন, তাআলাও, বন্ধু এসো, নাদউ ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি, জিহাদের ময়দানে নামবো, যেন আল্লাহ রাব্বুল আলামিন বাহুতে শক্তি দেন, পরিযায় হিম্মত দেন, আমরা বাতিলকে যেন পরাজিত করে আমরা এখানে বিজয়ী হতে পারি। এজন্য এসো আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করে আমরা দোয়া করে জিহাদের ময়দানে নামি। নফল নামাজ পড়বেন আলাদা আলাদা ভাবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আগে নামাজ আদায় করলেন। নামাজ আদায়ের পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, লাকিতুল আদুওয়া, একটু পরে আমি দুশমনের সাথে মোকাবেলা করতে যাব। তুমি আমার পরিচয় সাহস দাও, বাহুতে আমার শক্তি দাও, বহু কাফেরকে হত্যা করে যেন আমি তাদেরকে জাহান্নামে পাঠাতে পারি। পরিশেষে তুমি আমাকে বিজয়ী হওয়ার তৌফিক দাও। সাদ বিন আবি ওয়াক্কাসের দোয়া শেষ হলো। এবার আব্দুল্লাহ বিন জাহাশ আল্লাহর কাছে হাত তুললেন। হাত তুলে বললেন যে, হে রব্বুল আলামিন, আমার বন্ধু সাদ বিন আবি ওয়াক্কাস যে দোয়া করেছেন আমারও একই দোয়া, কিন্তু ওর সাথে আমার একটু যোগ আছে। সেই যোগটা হলো এই, আমার বন্ধু সাদ বিন আবি ওয়াক্কাস বিজয়ী হতে চেয়েছেন, আর আমি যেন শাহাদাতের মৃত্যুবরণ করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো। আর আমি শহীদ হওয়ার পরে কাফেররা যেন আমার তরবারে দিয়ে খোঁচাই খোঁচাই চোখ তুলে নেয়, আমার কানটা কেটে নেয়, আমার নাকটা কেটে নেয়, আমার পেট ফেড়ে যেন আমার ভুঁড়িটা বালুর পরে আলাদা করে ছিন্ন বিচ্ছিন্ন ভাবে রেখে যায়। তাহলে যখন আমি তোমার দরবারে উঠবো এই ধরনের দেহ নিয়ে, তখন হে আমার রব, তুমি আমাকে বলবে যে আব্দুল্লাহ বিন জাহাশ, তোমার চোখ কই, তোমার নাক কই, তোমার কান কই, তোমার পেট কেন ফাড়া? তখন আমি গর্ব করে, আমি অহংকার করে তোমার সামনে শুকরিয়া আদায় করে বলবো, রব্বুল আলামিন, হে রব, আমি তোমার দিনের জন্য আমার জীবনকে কোরবানি করে দিয়ে এসেছি। এবং শুধু তাই না, আমি আমার চোখ দিয়েছি, আমার নাক দিয়েছি, কান দিয়েছি, তারা আমাকে ক্ষত বিক্ষত করে হত্যা করেছে। এটাই হবে আমার জন্য বৈশিষ্ট্য। হে আল্লাহ, তুমি আমাকে এইভাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাকে এইভাবে শাহাদাতের মৃত্যু তুমি আমাকে দান করো। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন যে আমার বন্ধুর দোয়া আমার কাছে বড় ভারী মনে হচ্ছিল। জিহাদের শেষে যখন উহুদের ময়দানে আমরা লাশ খুঁজতে গেলাম, তখন যে দেখলাম আমার বন্ধু ঠিক ওই অবস্থায় পড়ে আছে যেভাবে তিনি দোয়া করেছিলেন। তার চোখ নাই, তার কান নাই, তার নাক নাই, পেটটা কাফেররা চিরে ফেলে বালুর পরে তার নাড়িভুড়ি গুলো ফেলে রেখে গিয়েছে। তিনি বললেন, আমি তাকিয়ে দেখলাম অদূরে একটি বাবলা গাছের ডালের পরে খেজুরের কাঁটার ভিতরে মালা গাঁথার মতন তার কর্তৃত, তার নখ, চোখ, এগুলো কান, এগুলো মালা গাঁথার মতন গেঁথে রেখে কাফেররা চলে গিয়েছে। আমি তখন চিৎকার করে বললাম, বন্ধু, তুমি আমার আগে বিজয় হয়ে তুমি জান্নাতে চলে গেছো। তোমার দোয়া যদি আমার দোয়া হতো তাহলে আমি সফল এবং সার্থক হতাম। বন্ধুগণ,
হযরতে মাওলানা সাইদি সাহেব দোয়া করেছেন, রব্বুল আলামিন বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলন যদি রক্ত লাগে, তুমি সাইদের রক্তকে কবুল করে নাও। আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির কাষ্ঠে দিনে দাঁড়িয়ে তিনি মাথা ঝোঁকায় ফাঁসির দড়িকে চুম্বন করে বলেছিলেন, হায় রে শাহাদাতের মৃত্যু, দিন কায়েমের জন্য আমি তো অনেক দিন আল্লাহর কাছে তোমার কাছে আমি ধর্ণা দিয়েছিলাম, তুমি আজকে আমাকে তৌফিক দিলে শাহাদাতের মৃত্যুবরণ করার জন্য। আমাদের নেতারা তাকবীর দিতে দিতে, আল্লাহু আকবার বলতে বলতে, কালেমা তয়্যিবা পড়তে পড়তে, কালেমা শাহাদাত পড়তে পড়তে ফাঁসির মঞ্চে তারা বীরের মতন দাঁড়িয়েছেন, মাথা নত করেননি, তারা মাথা নত করেননি, তারা হিম্মত হারাননি। আল্লামা ইকবালের এক কবিতা আমি প্রায় বলি। আল্লামা ইকবাল বলছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, आशा नहीं मिटाना नामो निशा हमारा। तौहीদের আমানত আমাদের হৃদয়ের ভিতরে গেঁথে আছে, অত সহজ হবে না, অত চাকরিজনক কত হবে না আমাদের নাম নিশানাকে মিটিয়ে ফেলার জন্য। বন্ধুগণ, বাতিল চেয়েছিল আমরা একটু মাথা নত করি, কিন্তু আমরা মাথা নত করি নাই, আমরা শির ঝুঁকাই নাই। যে মাথা আল্লাহর কাছে নত করেছি, ওই মাথা আমরা বাতিলের সামনে নত করিনি। আল্লাহ ইকবাল বলেছেন, বাতিল সে দমনে वाले आए आसमां नहीं हम, सौ बार कर चुका है तो इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। হে আল্লাহ, তুমি বারবার আমাদেরকে পরীক্ষা করেছো, কিন্তু কোন পরীক্ষায় আমরা ফেল করিনি। কারবালার ময়দানে আমরা মাথা কেটে দিয়েছি। কারবালার ময়দানে ৭৫ জন থেকে ৭৬ জন যুবক এবং ইমামের পরিবারের সদস্যদেরকে মাথা চলে গেল আজিদের দরবারে, আর ধর বডি লাফন হলো কারবালার ময়দানে। এই লাশের পরে ঘোড়া দৌড়ানো হয়েছিল, লাশ ক্ষত বিক্ষত করে দিয়েছিল, কিন্তু ইমাম হুসাইন ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই। অতএব বন্ধুগণ, আজকে শপথের দিন, আজকে আমাদের লড়াইয়ের সংগ্রামের দিন, আজকে আমাদের মোকাবেলা করার দিন, যে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচন, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কোরআন কায়েমের, হক এবং বাতিলের নির্বাচন। এই নির্বাচনে আমরা কোরআনকে ইনশাআল্লাহ বিজয়ী করবই করব ইনশাআল্লাহ। আগামী দিনের সূর্য যেমন সত্য, বাংলাদেশের জমিনে, বাংলাদেশের ইতিহাসে কোরআন এবং সুন্নাহ রাজনীতি কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। অতএব প্রাণপ্রিয় বাংলাবাসী, সাহসী বাগবান্দাহার জনগণ, তরুণ এবং যুবক ভাইরা, সকল পর্যায়ের সম্মানিত উপস্থিতিকে আমি আহ্বান জানাবো। আসুন, আমি আব্দুল খালেক, আমি কিছু না, আমি একটা প্রতীক মাত্র। আমরা যে উদ্দেশ্য নিয়ে যে লড়াই করার জন্য আমরা এসেছি, সে লড়াইটা হচ্ছে কোরআন বিজয়ের লড়াই। আমি আমার দলের কোনো নেতার আদর্শ নিয়ে দাঁড়াইনি, আমি আমার সংগঠনের ব্যক্তিগত কোনো কথা নিয়ে আমি দাঁড়াইনি। আমি এখানে এসেছি আমার এই কাজটি যাতে ইবাদতে পরিণত হয়, পরকালে কাজে লাগে, আমল নামায় কাজে লাগে, সেই নিয়ত করে আমি এখানে দাঁড়িয়েছি। আমার কোনো মোহ নাই, আমার কোনো লিপ্সা নাই, আমার কোনো সম্পদের মোহ নাই। আমি কোনো সাহেব হওয়ার জন্য বা কোনো এরকম শ্রদ্ধা পাওয়ার জন্য আমি দাঁড়াই নাই। আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের যে দোয়া, স্নেহ, ভালোবাসা আমি পেয়েছি, এটার ঋণ আমি শোধ করতে পারবো না। অতএব আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন খালেজ ভাবে, নির্ভেজাল ভাবে, আল্লাহ রাজি খুশি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, জান্নাতের জন্য এই কাজটাকে আমি বাছাই করে নিয়েছি। আমি এটাকে ইবাদত গণ্য করছি, আমি ইবাদত মনে করছি। আমি আর না বেশি সময় করতে চাই না, সামনে ইশার আজান হবে। আর আমাদের নির্বাচনের শিডিউল ঘোষণার কারণে আগামী 22শে জানুয়ারি পর্যন্ত আমাদের পথসভা, মিছিল, মিটিং, এই জাতীয় গভর্নমেন্ট সকলের জন্য এটা আচরণ বিধির ভিতরে নিষিদ্ধ করেছে। কোন প্রতীক, কোন পোস্টার, কোন ব্যানার এগুলোও প্রদর্শন করা যাবে না। এটা যাবে 22 তারিখের পরে। 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, তারপরে আবার আমরা এগুলো আচরণ বিধি মেনে তারপরে আমরা এই কার্যক্রম করতে পারবো। এখন আমাদের কাজ হলো ডোর টু ডোর মানুষের কাছে যাওয়া, ভোটার কন্ট্যাক্ট করা, মানুষকে দাওয়াত দেওয়া এবং এইভাবে সাহসী করে তোলা যে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাসূলের সুন্নাহ বাংলাদেশ, এইটাই পথে আসুন আমরা সকলে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।